তুখোড় তাপে প্রবল গরমে পুড়ছে গোটা দেশ, আর এই দুর্বিষহ গরমের ফলে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তীব্র তাপ প্রবাহে বাড়ছে অস্বস্তি, আর এই তাপদাহ আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে চলা এই তাপ প্রবাহের কারণে ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা। সরকারি আদেশ অনুযায়ী আগামী 7 দিন বন্ধ থাকবে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে স্বস্তি ফিরবে জনজীবনে, কবে নাগাদ কমে আসবে এই অসহনীয় গরম। গরম নিয়ে ভালো খবর নেই দেশের কোথাও। বাতাসে আগুনের তাপে পুড়ছে গোটা দেশ। গত কয়েকদিন ধরেই বাড়ছে রোদের তেজ, যে তেজে গলছে রাস্তাঘাটও। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী 6টির মতো তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র, এতে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপ প্রবাহের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাতাসে আর্দ্রতা কমে বাতাস শুষ্ক হয়ে যাওয়ার ফলে সূর্যের তাপ শরীর থেকে পানি শুষে নিচ্ছে, ফলে আমাদের ত্বক জ্বালা পোড়া করছে। এরই মধ্যে গরম নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনেও এই তাপ প্রবাহ অব্যাহত থাকবে। গত কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছে। আপাতত মুক্তি নেই এই দুর্বিষহ গরম থেকে। বর্ষাবাহী মৌসুমী বায়ু এখনো প্রবেশ করেনি দেশে। মৌসুমী বায়ু প্রবেশের পর ক্রমশ তাপদাহ কমবে। তাই এই আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন না আসা পর্যন্ত আগামী 7 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা। গত 20 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার 21 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধের ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রাথমিক ছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মাধ্যমিক উইং এর পরিচালক অধ্যাপক জানান, গরমের কারণে স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে 27 এপ্রিল পর্যন্ত। 28 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এবছর বৈশাখের শুরু থেকে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে বেসরকারি স্কুলগুলোতে ক্লাস চলছে। ঈদের ছুটি কাটিয়ে 21 এপ্রিল সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাওয়ার কথা ছিল, তবে স্কুল খোলার একদিন আগেই এই ছুটির খবর ঘোষণা করা হয়েছে। মাওশির এই সিদ্ধান্তে আসার কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের তাপপ্রবাহ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে অন্যান্য বছরের মতো এই বছরও সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। 20 এপ্রিল বেলা 3টায় 42.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে সেখানকার আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানান, এরই মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা অতি তীব্র তাপমাত্রার আওতায় পৌঁছে গেছে। বাংলাদেশের আবহাওয়া অফিসের হিসেব মতে 36 ডিগ্রি তাপমাত্রায় মৃদু তাপপ্রবাহ, 38 ডিগ্রিতে মাঝারি, 40 ডিগ্রিতে তীব্র তাপপ্রবাহ আর 42 ডিগ্রি উঠলে হয় অতি তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গার পাশের জেলা কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে 20 এপ্রিল 41.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি কুষ্টিয়ার এ যাবৎকালের রেকর্ড। দেশ জুড়ে চলমান এই দাবদাহের মাঝে সবার মনে একটি প্রশ্ন, কবে কমবে এই গরম? এই মুহূর্তে আবহাওয়া নিয়ে কোনো সুখবর না থাকলেও আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আগামী 25 এপ্রিলের দিকে গরমের তীব্রতা কমে এলেও মাস জুড়ে বিরাজ করবে তাপপ্রবাহ। তখন অতি তীব্র থেকে তীব্র, তীব্র থেকে মাঝারি এমন থাকবে। এই মাসে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনাও নেই। বিচ্ছিন্নভাবে সিলেটের 2-1 জায়গায় হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি।